চিকেন দিয়ে তো আমি অনেক ধরনের রেসিপি বানিয়েছি, আজ বানাবো ধনেপাতা দিয়ে চিকেন। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাতে দিয়ে দেব 1 চামচ নুন আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়া। এখানে আমি বেশি হলুদ গুঁড়া ব্যবহার করব না। এবার দিয়ে দেব 2 চামচ গোলমরিচ পাউডার। এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা ও গোলমরিচ বাটা দিয়ে চিকেনটাকে রান্না করব, কোনো রকম লঙ্কার গুঁড়া ব্যবহার করব না। এবার দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়েই রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এবার মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই তোমরা কিন্তু চিকেনে হলুদের পরিমাণটা কম দিবে, না হলে ধনেপাতার যে রঙ ওটা কিন্তু ভালো আসবে না। এবার একটি মিক্সিং জারে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতার পরিমাণ কিন্তু বেশিই দিবে। এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, লেবুর রস ও আইস কিউব। অবশ্যই আইস কিউব ব্যবহার করো, নাহলে কিন্তু ধনেপাতার রঙ কালো হয়ে যাবে। এবার একটি প্যান নিয়ে নিব, তাতে দিয়ে দেব 4 টেবিল স্পুন মতন তেল। এখানে দিয়ে দেব দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার এটাকে ভালোভাবে ভেজে এতে দিয়ে দেব হাফ কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। তোমরা অবশ্যই কিন্তু ধনেপাতা বাটার সময় আইস কিউব ব্যবহার করবে, তা না হলে মিক্সির টেম্পারেচারের ফলে ধনেপাতা বাটাটা কালো হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আর বেশি কিছু মশলা ব্যবহার করব না। আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম এটাই এবার এর সঙ্গে দিয়ে দেব। তো আমি কিন্তু চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম। তোমরা অবশ্যই কিন্তু সময় না হলে আধা ঘন্টায় কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতেই পারো। এবার চিকেনটা এখানে দিয়ে দেব। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কষে যখন তেল ছেড়ে আসবে তখন এর সঙ্গে ব্যবহার করব কিছু শুকনো মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া ও দিয়ে দেব হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ধনেপাতা বাটা। আমি কিন্তু মাংসতে কোনো রকমের আলাদা করে জলের ব্যবহার করিনি। এবার এটাকে অল্প কিছুক্ষণের জন্য কষাবো, কারণ আমাদের মাংসটা এবার রেডি হয়ে এসছে। এবার সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। থ্যাংক ইউ।